শুভ সন্ধ্যা। সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। আজকে শোনো স্কিপ না করে, তাহলে বুঝবে গল্পটা কত মজার। আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। সাবস্ক্রাইবটা না করলে চলা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। তাই জোর করেই বলছি আমার পরিবারের সদস্যদের কাছে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো। তো চলো বকবক না করে আজকের গল্পটা শুরু করা যাক। গোপালের চণ্ডীমণ্ডপের ছাউনিটা খড়ের। এই ৩-৪ বৎসর অন্তর অন্তর খড় ছাইতে হয়। বর্ষার শেষে চণ্ডীমণ্ডপ ছাইবার জন্য গোপাল ঘরামি লাগিয়েছে। ঘরামিটি যুবক, সে ঘর ছাইছে। এদিকে গোপালের পুত্রবধূও বেশ সুন্দরী, যেমন রং তেমন টানা টানা চোখ। তার স্বভাব চরিত্র বেশ ভালো। ঘরামিটি হাতের কাজ ফেলে রেখে এক দৃষ্টে গোপালের পুত্রবধূর মুখের দিকে তাকিয়ে আছে। গোপাল ব্যাপারটা দেখছে, অথচ কাউকে কিছু বলতে পারছে না, কারণ সব ক্ষেত্রে সব কিছু তো আর বলা শোভন নয়। গোপাল প্রথমে গলা খেঁকানি দিল, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। ঘরামি এক দৃষ্টে গোপালের পুত্রবধূর দিকে তাকিয়ে রয়েছে। শেষ পর্যন্ত ব্যাপারটা যখন গোপালের সহ্যের সীমা ছাড়িয়ে গেল, তখন গোপাল ঘরামির উদ্দেশ্যে হাঁক পেড়ে বলল, ও ভাই, নিজের কাজে মন দাও। বেল গাছলে বেল পাকলে কাকের কি? ঘরামিটি নিজের ভুল বুঝতে পারল। তারপর আবার এক মনে কাজ করতে লাগলো, মানে ওই যে ঘর ছাওয়ার কাজ। সত্যি বেল পাকলে কাকের কোনো লাভ নেই। বেলের শক্ত খোলা, কাকের পক্ষে কখনোই ঠোঁট ঢোকানো সম্ভব নয়। তো গল্পটা তখনই বুঝবে যখন তোমরা স্কিপ করবে না। তাই একটাই অনুরোধ কেন করব পরিবারের সদস্যদের কাছে? আমি তোমাদের বাড়ির একজন সদস্য, কাজেই তোমরা প্লিজ গল্পটা শোনো, আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইবটা করে দিও। আগামী দিন আমি আবারও গল্প নিয়ে হাজির হব। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর সর্বোপরি সুস্থ থেকো। আসি, নমস্কার।